সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দীপ্ত সংবাদ। সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর 1433। সব ভয়কে উপেক্ষা করে এবার ছায়ানটের বর্ষবরণের মূল ভাবনা চিত্ত জেথা ভয়শূন্য, উচ্চ জেথা শির। সম্মিলিত কণ্ঠে জাগো আলোক লগনে গানের পরিবেশনা দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিল ঐতিহ্যবাহী সংগঠনটি। রমনার বটবৃক্ষের ছায়াতলে প্রভাতের প্রথম আলোর সাথে নতুন বছরকে স্বাগত জানালো ছায়ানট। শিল্পীদের গানের সুরে এবারের অনুষ্ঠান সেজে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই ও লোকগান দিয়ে। দেশপ্রেম, মানবপ্রেম আর প্রকৃতি প্রেমের গানে মুগ্ধতা ছড়িয়ে পড়ে রমনা জুড়ে। সার্বজনীন এই আনন্দ উৎসবে সামিল সব শ্রেণী পেশার মানুষ, গেয়ে ওঠেন সমবেত কণ্ঠে। আমাদের ঐতিহ্য এবং শেকড়ের টানেই বারবার ফিরে আসা, ছুটে আসা। প্রতি বছর বাবা মার সাথে আসতে চাই। বাংলাদেশিরা, বাঙালিরা সবসময় মনে এই সময়টা, এই দিনটা লালন করে থাকি যে আমরা নতুন বছর মঙ্গল নিয়ে, আনন্দ নিয়ে, আমরা সামনের শুভ কামনা নিয়ে আমরা এই সময়টাকে পালন করব। সবার পথ যখন মিলে যায় রমনা বটমূলে, নতুন বছরে জরা, জীর্ণতা আর গ্লানি ভুলে ধরণী সেজে উঠবে নতুন রূপে। ভীতিহীন সমতার সমাজ গড়ার প্রত্যয় ছিল সমবেতদের মধ্যে। আজকে পয়লা বৈশাখে বাংলাদেশটা যেন প্রকৃতপক্ষে গণতান্ত্রিক হয়, আমরা যেন সবার মানবাধিকার রক্ষা করি, আমরা যেন আমাদের পাখিদের, আমাদের পতঙ্গের, আমাদের বৃক্ষের, আমাদের নদীর, মাটির এবং আকাশের এবং বাতাসের যত্ন নিই। এবং এই দেশটা মুসলমানের, এই দেশটা হিন্দুর, এই দেশটা খ্রিস্টানের, এই দেশটা বৌদ্ধের, এই দেশটা অন্য যদি কোনো ধর্ম থাকে তাদেরও। এই দেশটা যেমন বাঙালির, তেমনি আমাদের যে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলি আছে, জনজাতি আছে। ছায়ানটের সভাপতি সংস্কৃতি গঠনে নির্ভয়ে গান গাইবার আহ্বান জানান। অভয় বাণী শুনতে চাই, আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি। এখন আমরা একটা ক্রান্তিকাল পেরিয়ে এমন একটা শ্বাস নেবার একটা পরিস্থিতিতে এসেছি, প্রত্যেকে মানুষ আজকে বোঝাই যায় যে তাদের বাঁধ ভেঙে গেছে। তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে আসতে পেরেছেন। নির্ভয়ে আমরা যেমন গাইতে পেরেছি, তেমনি তারাও এসেছে নির্ভয়ে সাহস দিতে এবং সাহস নিতে। পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন সংস্কৃতির ধারক ও বাহক। এই ঐতিহ্য যেন কালের স্রোতে হারিয়ে না যায়, এমন চাওয়াই সবার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নববর্ষ উপলক্ষে সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সাথে। স্বস্তিকা, শোভাযাত্রা কোন পর্যায়ে রয়েছে আর ঢাকাবাসীর নববর্ষ উদযাপন নিয়ে বিস্তারিত জানান। আপনাকে নববর্ষের শুভেচ্ছা, সাথে যারা দর্শকরা যুক্ত রয়েছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এবং এই নতুন বছরের নতুন সুরে বাঙালি কিন্তু এক হয়েছে এবং নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, সেই সুরকে সাথে নিয়ে ঠিক সকাল 9টায় চারুকলা অনুষদ থেকে এই আনন্দ শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা যেটাই বলি, সেই শোভাযাত্রা বের হয়েছে। এবং ঠিক সারিবদ্ধভাবে বাংলার লোকজ শিল্প, লোকজ ঐতিহ্য, হারিয়ে যাওয়া সংস্কৃতি সব কিছু মিলিয়ে কিন্তু বাঙালি আজকে বিশ্বের দরবারে নিজেদের যে ঐতিহ্য, নিজেদের যে সংস্কৃতি সেটি তুলে ধরছে। তার সাথে বাংলা বছরের যে দিন, বাংলা বছরের যে নতুন দিনের সূচনা, সেই সূচনাটিকে যে বাঙালি খুব আনন্দ আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিতে পারে, বারবার বাঙালি কিন্তু এই পহেলা বৈশাখের প্রথম দিনে সেটি কিন্তু বারবার করে প্রমাণ করেছেন এবং বিশ্বের দরবারে নিজেদের নামটিকে কিন্তু আলাদাভাবে সব সময় উপস্থাপন করে থাকেন। সেই জায়গায় চারুকলা অনুষদ কিন্তু সব সময় বিশেষ ভূমিকা পালন করে এবং তাদের এবারও সেই জায়গাটি খুবই গুরুত্বের সাথে ছিল বরাবরই এবং এবারও রয়েছে। ঠিক 5টি মোটিভ নিয়ে, যে 5টি মোটিভের মধ্যে ঠিক বরাবরের মতোই শান্তির বার্তা নিয়ে পায়রা যেমন থাকে, ঠিক সেরকম দোতারাও ছিল। এবার নতুনভাবে কিন্তু লাল মোরগের যে বার্তাটি যোগ হয়েছে, সেখানে নতুন ভোরের যে সূর্যের কথা বলা হচ্ছে সেটি কিন্তু নেওয়া হয়েছে। এবং এই যে শোভাযাত্রাটি বের হয়েছে, এই শোভাযাত্রায় কিন্তু ঠিক চারুকলা অনুষদ থেকে বের হয়ে শাহবাগ ঘুরে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে কিন্তু আবার
এখন টিএসসি চত্বর দিয়ে ঘুরে কিন্তু পুনরায় আবার চারুকলা অনুষদের দিকে যাচ্ছে। এবং এই পুরো শোভাযাত্রায় কিন্তু যে বাংলা ঐতিহ্যের যে এবং বাংলা সাহিত্যের যে গুরুত্বপূর্ণ যে জায়গাটি রয়েছে, বিভিন্ন পটচিত্র, সেই দীর্ঘ 150 ফুটেরও বেশি যে পটচিত্র, সেই পটচিত্রটি কিন্তু করা হয়েছে। এবং যে পটচিত্রটি কিন্তু চারুকলার যারা শিক্ষার্থীরা রয়েছে, চারুকলার যারা শিক্ষকরা রয়েছে এবং সাধারণ মানুষেরা যারা রয়েছে, যারা বাংলা সংস্কৃতির সাথে সবসময় ঐক্যবদ্ধ, তারা কিন্তু সেই পটচিত্র সাথে নিয়ে হাঁটছে। যে পটচিত্রের মধ্যে কিন্তু বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের স্বাধীনতার গল্প, মনসা মঙ্গলের যে গল্প রয়েছে, সেই গল্প কিন্তু যেমন রয়েছে, তেমনি হারিয়ে যাওয়া গাজীর পট রয়েছে। ঠিক তেমন বাংলা সংস্কৃতির মধ্যে যে হারিয়ে যাওয়া যে দিকগুলো, সেই দিকগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি কিন্তু এখন আমরা ঠিক আমাদের সামনে দিয়েই কিন্তু যে জায়গাটি যাচ্ছে, সেটি কিন্তু পাহাড়ের যে গারো বা পাহাড়ি যে সব উপজাতিরা রয়েছে, সেই উপজাতিদের যে অংশ, যারা আসলে বরাবরই এই পহেলা বৈশাখের যে শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করে, তাদের যে বিভিন্ন মণিপুরি বা পাহাড়ি যতগুলো উপজাতি রয়েছে, তাদের সংস্কৃতি, তাদের ধারা সব কিছু নিয়ে কিন্তু তারা এই পহেলা বৈশাখে হাজির হয়ে থাকে। ঠিক এবারও কিন্তু তারা হাজির হয়েছে। এবং ঠিক এই শোভাযাত্রার অংশ হিসাবে আরও কিন্তু যুক্ত রয়েছে বাংলাদেশের যে কৃষকদের মাধ্যমে বাংলাদেশ কিন্তু আসলে তাদের যে মূল যে চিত্র, বাংলাদেশের যে পরিচয়, সেই পরিচয়টি কিন্তু ফুটে ওঠে। এবং সকাল থেকেই সুরে গানে আনন্দ উচ্ছ্বাসে কিন্তু বাঙালি এই বছরের প্রথম দিন থেকে কিন্তু বাঙালি উদযাপন করে নিয়েছে। এবং সেই উদযাপনের জায়গা থেকেই কিন্তু এখন চারুকলা অনুষদের দিকে এই শোভাযাত্রাটি ফিরে যাচ্ছে। এই ছিল আমার কাছে চারুকলার বৈশাখী শোভাযাত্রা সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছিলেন স্বস্তিকা সিংহ। বৈশাখী শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলায় চলছে নববর্ষ উদযাপন। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করছে মাগুরাবাসী। সকাল 8টায় বের হয় বৈশাখী শোভাযাত্রা। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কে ঘুরে ভায়নার মোড় ও ঢাকা রোড ঘুরে ঐতিহাসিক নৌমানী ময়দানে গিয়ে শেষ হয়। ভোরে উদীচী শিল্পগোষ্ঠী ও বরিশাল নাটকের আয়োজনে নগরীর বিএম স্কুল মাঠে নতুন বছরকে স্বাগত জানাতে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর নববর্ষ উপলক্ষে বরিশাল বিএম স্কুল মাঠে চলছে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা। ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। বাঙালির যে সংস্কৃতি, গান, নাচ, আবৃত্তি, তার মাধ্যমে নতুন বছরটাকে আমরা বরণ করে নিচ্ছি। আসলে বাঙালি জাতির জন্য অনেক বড় গৌরবময় একটা উৎসব। প্রতিটা ঐতিহ্য হারায় যাচ্ছিল, আবার নতুন করে মনে হচ্ছে যে সবকিছু স্বাভাবিক হচ্ছে, ফিরে আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনে চলছে পহেলা বৈশাখ উদযাপন। সেখানে আছেন সহকর্মী এম এ হালিম, কথা বলবো তার সাথে। হালিম, 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাতে ক্যাম্পাসে কি কি আয়োজন দেখছেন? হ্যাঁ আসিফ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং আপনাকে শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু একটি সংস্কৃতির রাজধানী। এখানে কিন্তু প্রত্যেক বছরে বাংলা নববর্ষ থেকে শুরু করে বিভিন্ন যে অনুষ্ঠান সেগুলো কিন্তু পালন করা হয়। তো সেই যে ধারাবাহিকতা সেটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই 10টার দিকে যে একটি বর্ষবরণ শোভাযাত্রা সেটি হবে। সেই উপলক্ষে যে এখানে যে সাজানো রয়েছে, বিশেষ করে এবার যে পোর্ট্রেট করা হয়েছে যে এখানে ষাঁড় এবং ঘোড়া এবং সেই সাথে পাখির যে সম্মিলন। এখানে যেমনটি বলছেন যে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে, ষাঁড় এবং ঘোড়াকে যেটি গণতন্ত্রের যে বাধা পেরিয়ে যে একটি অগ্রযাত্রা এবং গতি ফিরিয়ে আনার জন্য কিন্তু এই পোর্ট্রেটগুলো করা হয়েছে। এবং সেই সাথে যে আপনি দেখতে পাচ্ছেন যে 3টি পাখি রয়েছে, সেই পাখির মাধ্যমে সবাই মিলেমিশে যে দেশটাকে এগিয়ে নেওয়া সেই দৃষ্টি তারা বুঝিয়েছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি এই নববর্ষ বরণকে কেন্দ্র করে গতকালকে যে চৈত্র সংক্রান্তি হয়েছে, সেই চৈত্র সংক্রান্তিতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাপক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের মধ্যে অন্যতম ছিল যেটি ব্যাঙের পানচিনি অনুষ্ঠান। এখনও সেই দুটি ব্যাঙ যেটি দেখতে পাচ্ছেন এবং কনে এবং বর, এবং তাছাড়া যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ
বিভাগ তারাও কিন্তু এই চারুকলা বিভাগের পাশাপাশি তারা বিভিন্ন আয়োজন করেছে এবং সকালবেলা আজকে কিন্তু পান্তা ভোজনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই যে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে এবং এছাড়া যে এখন গানে গানে বর্ষবরণ সেই অনুষ্ঠানও হবে। সব মিলিয়ে আজকে দিনব্যাপী কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, যেটি উপভোগ করার জন্য কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসছেন যারা বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন এমন। তো এই ছিল সর্বশেষ। জি, আপনাকে ধন্যবাদ এম এ হালিম। কুমিল্লার চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত 7 জন নিহত হয়েছেন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দিনাজপুর থেকে চাল বোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের নিচে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা কমপক্ষে 13 জন চাপা পড়েন। ঘটনাস্থলেই 7 জন নিহত এবং আহত হন 6 জন। নিহতরা সবাই দিনাজপুরের বাসিন্দা। নতুন বছরের প্রথম দিনই কৃষকরা হাতে পাচ্ছেন বহুল আলোচিত কৃষক কার্ড। এর অংশ হিসেবে দেশের 10টি জেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড চালু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত আছেন সহকর্মী সুমন খান। সুমন, প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে বিস্তারিত জানান। জি, আপনি যেমনটি বলছিলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই বহু প্রতীক্ষিত যে কৃষক কার্ড, সেই কৃষক কার্ডের আজকে শুভ উদ্বোধন হবে টাঙ্গাইল থেকে। তো টাঙ্গাইলবাসী এই শুভ উদ্বোধনকে ঘিরে যে সাজসজ্জা সেজেছে তা অকল্পনীয়। তো ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তিনি সফর হিসেবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মাজার জিয়ারত করবেন। তারপরেই আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যে মারুফ স্টেডিয়াম, তো টাঙ্গাইল স্টেডিয়াম, তো টাঙ্গাইল স্টেডিয়ামে সে আসবে এবং এই জায়গা থেকেই মূলত কৃষক কার্ডের শুভ উদ্বোধন হবে। তো ইতিমধ্যে এই জায়গার যে পরিবেশ রয়েছে সেক্ষেত্রে আইন শৃঙ্খলার চতুর্থ স্তরের আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি একাধিক যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা দিক নির্দেশনা করছে। এছাড়া যে রাজনীতি যে ব্যক্তিবর্গরা আছে এবং কি তারাও আসছে বিভিন্ন ভাবে, বিভিন্ন উপজেলার 12টি উপজেলা থেকে রাজনীতিক ব্যক্তিবর্গরা আসছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে টাঙ্গাইলের এই কৃষক কার্ড 15 জন কৃষককে এই মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড হাতে তুলে দেবে। আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, এর মাধ্যমে টাঙ্গাইলের প্রায় 1453 জন কৃষককে টোটাল কৃষি কার্ড দেওয়া হবে। তার পাশাপাশি এইভাবে সারা বাংলাদেশে এই কৃষি কার্ড প্রচলিত হবে। তো এই ছিল টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে ছিলেন সুমন খান। এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।